ফিলিস্তিন এমন একটি রাষ্ট্র যার অস্তিত্ব আছে কিন্তু স্বীকৃতি নেই। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে এই ভূখণ্ডে এখন পর্যন্ত 60,000-এর বেশি মানুষকে নির্মমভাবে হত্যা করেছে ইসরায়েল। কেন ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের এই আগ্রাসন? এই প্রশ্নের যখন কোনো উত্তর মেলে না, চোখে পড়ে না ফিলিস্তিনিদের কান্না, তখন হঠাৎ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলছে যুক্তরাজ্য। এ নিয়ে অনেকের মনে এই প্রশ্ন, এটা কি যুক্তরাজ্যের বোধোদয়, না এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ? বিবিসির প্রতিবেদনের আলোকে এসবই জানাবো আপনাদের। সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা করেছেন, ইসরায়েল কথা না শুনলে তার দেশ সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। যুক্তরাজ্যের শর্তগুলোর মধ্যে রয়েছে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়া এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা পুনর্জীবিত করা। স্টারমারের এসব শর্ত খুব একটা ভালোভাবে দেখছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার ভাষ্য, এসব হামাসের ভয়াবহ সন্ত্রাসবাদের প্রতিদান, অর্থাৎ ফিলিস্তিনে আগ্রাসন নয়, বরং একে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ হিসেবেই দেখেন নেতানিয়াহু। ইসরায়েল যদি তার এই নীতিতে অটুটই থাকে, তাহলে যুক্তরাজ্যের এই স্বীকৃতির অর্থ কী? এর ফলে ফিলিস্তিনিদের ভাগ্যে আদৌ কোনো পরিবর্তন আসবে কি না, সে প্রশ্ন থাকছেই। ইতিমধ্যেই ফিলিস্তিনের কিছু আন্তর্জাতিক স্বীকৃতি আছে বিদেশে কূটনৈতিক মিশন, কিন্তু ইসরায়েলের সঙ্গে দীর্ঘস্থায়ী বিরোধের কারণে ফিলিস্তিনের নেই আন্তর্জাতিক স্বীকৃত সীমা, নেই রাজধানী ও সেনাবাহিনী। 1990-এর দশকে ইসরায়েলের সামরিক বাহিনী তাদের পশ্চিম তীর দখল করেছে। যুক্তরাজ্যের স্বীকৃতি বাস্তবতার পরিবর্তন ঘটাতে পারবে কিনা এ নিয়ে সন্দেহ থাকলেও এর প্রতীকী তাৎপর্য আছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মত, এই স্বীকৃতি বিশ্বের একটি শক্তিশালী নৈতিক ও রাজনৈতিক বক্তব্য উপস্থাপন করবে। আর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির ভাষ্যও তেমনই। 29 জুলাই জাতিসংঘে বক্তৃতার সময় 1917 সালে বেলফোর ঘোষণাপত্রের উদ্ধৃতি টেনে তিনি বলেন, ফিলিস্তিনে ইহুদি জনগণের জন্য একটি জাতীয় আবাস প্রতিষ্ঠার জন্য সে সময় ব্রিটেন সমর্থন করেছিল। একই সঙ্গে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এমন কিছু করা হবে না যা ফিলিস্তিনে বিদ্যমান অ-ইহুদি সম্প্রদায়ের নাগরিক ও ধর্মীয় অধিকারকে ক্ষতিগ্রস্ত করবে। লিগ অফ নেশনস ম্যান্ডেটের অধীনে 1922 থেকে 1948 সাল পর্যন্ত ফিলিস্তিন শাসন করেছে ব্রিটেন। এরপর 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে ভেস্তে যায় ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রচেষ্টা। পরবর্তীতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রচেষ্টায় 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধ হলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়। পশ্চিম তীরের বিশাল অংশে উপনিবেশ স্থাপন করে ইসরায়েল, যা বিশ্ব নেতাদের দ্বিরাষ্ট্র গঠনের স্লোগানকে ফাঁকা বুলিতে পরিণত করে। বর্তমানে জাতিসংঘের 193 সদস্য রাষ্ট্রের মধ্যে 147টি দেশই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তবে জাতিসংঘ ফিলিস্তিনকে একটি স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে অংশগ্রহণের সুযোগ দিলেও দেয়নি ভোটাধিকার। আশার কথা হলো, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের মধ্যে সম্প্রতি যুক্তরাজ্যের মতো ফ্রান্সও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলছে। আর চীন ও রাশিয়া তো আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। আর সেটি যদি হয়, তাহলে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র একরকম সংখ্যালঘুতে পরিণত হবে। আদর্শগতভাবে ব্রিটিশ সরকার পশ্চিমা মিত্রদের নীতি অনুসরণ করলেও তারা এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে একরকম বাধ্য হচ্ছে। আর এর কারণ হিসেবে একে শান্তি প্রক্রিয়ার অংশ বললেও বাস্তবতা ভিন্ন। কেননা সম্প্রতি গাজায় দুর্ভিক্ষের দৃশ্য নাড়িয়ে দিয়েছে অনেক ব্রিটিশকে। ইসরায়েলের সামরিক অভিযানের প্রতি ক্ষোভ দেখা যাচ্ছে ব্রিটিশ জনগণের মাঝে। ইদানিং অনেক এমপি মন্ত্রীরাও পার্লামেন্টে এর প্রতিবাদ জানাচ্ছেন, যা একরকম স্টারমার সরকারকে বাধ্য করছে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে।